পুলিশের দায়িত্বটা কি? মানে আমার প্রশ্ন হচ্ছে, ইভেন্ট ম্যানেজারের অতীত খারাপ ছিল, তাকে পারমিশন কেন দিলেন? এবং তারপরে যখন সেই ইভেন্ট ম্যানেজারের ব্যর্থতা আপনি দেখছেন, পুলিশ কি করে হাত গুটিয়েছিল? কেন 16 জন এসপি এবং এএসপি থাকার পরেও 2200 পুলিশ অফিসার আমাদের করের টাকা দিয়ে থাকার পরেও একটা সুষ্ঠু ম্যানেজমেন্ট করতে পারলো না? কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লজ্জায় মাথা হেট করে মানে বাড়ি থেকে রওনা দিয়েও আবার ফিরে যেতে হলো? কেন তাকে ক্ষমা চাইতে হলো? কেন এই মানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো রাজ্যের মানে প্রশাসনের, পুলিশের। তাহলে পুলিশকে যদি দায়বদ্ধ যদি হয় পুলিশ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তাকে দায়টা নিতে হবে। শুধুমাত্র ক্ষমা চাওয়া কি যথেষ্ট? ঘটনাটা প্রমাণ করে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা আমি বারবার বলি আপনাকে, যে তৃণমূলের লাস্ট 10 বছরে যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি শিক্ষাক্ষেত্রে দেখেছেন, রেশন ক্ষেত্রে দেখেছেন, মানে সব সময় টাকা 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 চাই, এই ঘটনাটা কিন্তু বারবার প্রমাণ করে। সেটা জলের বোতল বিক্রি সংক্রান্ত হতে পারে, খাওয়ার সংক্রান্ত হতে পারে, বা এই যে সেলফি তোলার জন্য কুণাল ঘোষ পর্যন্ত বলেছে, যারা সেলফি মানে ওই মাঠের মধ্যে সেলফি তুলছে বা পোস্ট করেছে, তাদেরকেও তদন্তের মধ্যে আনতে হবে। শুধু তাই নয়, বলেছেন যে প্রয়োজন হলে আমার আপনার করের টাকায় ক্ষতিপূরণ হবে না স্টেডিয়ামের, যারা ওখানে ছিলেন তাদের আইডেন্টিফাই করে কুণাল ঘোষের দাবি তাদের কাছ থেকে পয়সা নিয়ে স্টেডিয়াম সারাতে হবে। তার মানে গল্পটা একদম পরিষ্কার, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কেবল রেশন আর মানে শিক্ষাক্ষেত্রে নয়, 100 দিনের কাজে নয়, এই ধরনের দুর্নীতি আমাদের মজ্জার মধ্যে ঢুকেছে। মেসি শুধু বাঁ পায়ে তার বিমার মূল্য প্রায় $900 মিলিয়ন, মানে ভারতীয় মুদ্রায় যদি কনভার্ট করি 7,489 কোটি টাকা। ভেবে দেখো, মেসিকে আঁচড় দেওয়া হচ্ছে, কনুইয়ের গুঁতো দেওয়া হচ্ছে, তারপরে বোতল ছোঁড়া শুরু হলো, এবং খারাপ কিছু যদি হতো তাহলে ভারতবর্ষকে তো তাহলে বিক্রি হয়ে যেতে হতো ওই ইন্স্যুরেন্সের টাকা দেওয়ার জন্য। দ্বিতীয়, মেসি যখন যেখানেই যান সারা পৃথিবী সেদিকে নজর রাখে। কলকাতা কিন্তু তাদের ফুটবলের মানচিত্রে মুখ উজ্জ্বল করতে পারতো, তা না হয়ে সারা পৃথিবী জানলো যে কলকাতা মেসিকে নিয়ে গিয়ে অপমান অপদস্থ করেছে। এখানে শুধু মেসিই ছিলেন না, এখানে মুখ্যমন্ত্রীও ছিলেন, যিনি এই স্টেটের হাইয়েস্ট অথরিটি। আর মুখ্যমন্ত্রী যেখানে যান সেই জায়গার অন্তত 4 ঘন্টা আগে থেকে পুলিশ জায়গাটা দখল নিয়ে নেয়। তাহলে যখন দেখলো বোতল আছে তখন সে বোতল আটকালো না কেন? অবাঞ্ছিত লোকেরা ঢুকলো কি করে? আমরা বারবার মাইকে এই সঞ্জয় রায়কে বলতে শুনেছি যে সরে যান সরে যান, সাধারণ লোক দেখতে পাচ্ছে না। আমি সঞ্জয় রায় কথাটা বলছি কারণ নারায়ণ বলছি এই কারণে 1 বছর আগে সঞ্জয় রায়কে ধরা হয়েছিল, এও তো আর একটা সঞ্জয় রায় যে এলো, তাই সঞ্জয় রায় নামটা বলছি বারবার। তো সাধারণ পুলিশ আটকায়নি ভয়ে, কারণ এই লোকগুলো, এই প্রভাবশালী লোকগুলো বা তাদের পরিবারের লোকগুলো তো পুলিশকে ট্রান্সফার করে ছেড়ে দেবে। আর সেদিন জলের বোতল ছাড়া খারাপ কিছুও থাকতে পারতো, এটা পেট্রোল বোমাও হতে পারতো। এরপরে আমি বলবো যে তদন্ত কমিটি বলে যেটা তৈরি করা হলো, এটা কী জন্য তৈরি করা হয়েছে, কোনো গেজেট নোটিফিকেশন আছে কিনা, সেখানে স্টেক হোল্ডারদের সবাইকে ডাকা হবে কিনা। এখানে স্টেক হোল্ডার কিন্তু শুধু রাজ্য সরকার নয়, মেসিও হতে পারেন বা মেসির এজেন্টরাও হতে পারেন, তাদেরও ডাকা হবে কিনা। কি হয়েছিল সেদিন, যে দর্শকরা আসল প্রতারিত, যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে পায়নি, উল্টে পুলিশের মার খেয়েছে, তাদেরও তো ডাকতে হবে। কি করে তদন্ত কমিটিটা তৈরি হলো, গেজেট নোটিফিকেশন কোথায়, এদের অফিস কোথায়, ইমেল আইডি কোথায়, সাধারণ মানুষ এখানে যোগাযোগ করতে পারবে কিনা, তদন্ত কমিটি গঠনের মূল কারণ কি, সাধারণ মানুষকে সেটা কোনো কনসপিকুয়াস প্লেসে পাবলিশ করা হলো কিনা, সাধারণ মানুষ জানতে পারলো কিনা। তদন্ত কমিটিটা কি শুধু আইওয়াস, নাকি তদন্ত কমিটির আসল কোনো উদ্দেশ্য আছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।